বলতে পারো, এতিম হয়ে কাঁদি না গেল তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এমন কি গজল যেটা শুনলেই কান্না আসে, আর ও বলতে গিয়ে তো সবসময় কান্নাই করে? দেখি আজকেও কি তাই হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া আর তো হবে না, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। জীবন চলার পথে রয় যে আপন পথ, জীবন চলার পথে রয় যে আপন পথ, এই জীবনে রইল না মোর আপন কোন ঘর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা ছোট থেকে আমাদের বাবা মা সবাই আছেন, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তিনার পাশে কেউ ছিলেন না। তিনার মা, তিনার বাবা, চাচা, দাদা সবাই একে একে চলে গিয়েছেন। তারপর আল্লাহ তাআলা তিনার বন্ধুকে পৃথিবীর বুকে দাপটের সাথে বাঁচিয়ে রেখেছেন। সেই ইমানি দায়িত্ব আমরা পেয়েছি। এই ইমানি দায়িত্ব মজবুতভাবে আঁকড়ে ধরার দায়িত্ব আমাদের উপর পড়েছে। এজন্য আমরা এখন থেকে এইভাবে তৈরি হব যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ, সে আদর্শ পুরো গোটা জাতির মধ্যে আমরা পরিচালিত করতে পারি। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।